हरि ओम। जय तारा। नमस्कार, श्री शुभवचन चैनेले आपनादेर स्वागतम। आजकेर विषय सठिक शिरिनी किभाबे बानाबेन। शिरिनी नामक भोगपदटी श्री सत्यनारायण ओ ग्रहराजेर जन्यई आमादेर काछे भोग हिसेबे सबचेये बेशी प्रचलित। आबार अनेके गोपाल कृष्ण এই সব বিগ্রহকেও এই অমৃতসম প্রসাদ নিবেদন করে থাকেন। কিন্তু আমি বহু ক্ষেত্রে দেখেছি যে এই শিরনি যে যেমন ভাবে পারেন তৈয়ার করেন। শাস্ত্রে 5 পোয়া, 5 ছটাক, 5 সের, 5 মণ ইত্যাদি 5 সংখ্যাযুক্ত পরিমাপে শিরনির বিধান রয়েছে। প্রথমেই আসি উপকরণে। গমের আটা 1 কেজি 250 গ্রাম, আখের গুড় 1 কেজি 250 গ্রাম, গরুর দুধ 1 কেজি 250 গ্রাম, কাঁঠালি কলা 21টি, একটা গোটা নারকেল অবশ্যই কুড়িয়ে নেবেন, কাজু কিশমিশ পেস্তা বাদাম কুচো আর খোয়া ক্ষীর 100 গ্রাম। প্রথমে 5 পোয়া পরিমাপের শিরনির গামলায় কলাগুলোর খোসা ছাড়িয়ে দিন। মনে রাখবেন 21টা কলা। এবারে পরিষ্কার দানাদার আখের গুড় দিয়ে কলার সাথে চটকে চটকে মাখবেন। ভালো করে চটকাবেন যাতে গুড় ও কলা খুব ভালোভাবে মিশে গিয়ে একটা লেই মতন তৈরি হয়। আমাদের গৃহে সত্যনারায়ণের পূজা প্রায় 60-70 বছর ধরে চলে আসছে এবং এই একই প্রথায় শিরনি বানানো হচ্ছে। বলতে পারেন আমার জ্ঞান হওয়া থেকে আমি এটা দেখেছি এবং শিখেছি। আসুন আজ আপনাদেরও দেখাই সেই পন্থা। কলা ও গুড় ঠিকভাবে মিশে গেলে সমস্ত আটাটা ঢেলে দেবেন গামলায় আর গুড় কলার লেইয়ের সাথে
মেশাতে বা মাখতে থাকবেন। যতক্ষণ না আটাটাও পুরো মাখা হয়ে যাচ্ছে। আটা মাখা হওয়ার পর দেখবেন মিশ্রণটা ভীষণ চটচটে হয়েছে, হাতে আটকে রয়েছে, ছাড়ছে না। ঘাবড়াবার কিচ্ছু নেই। এই সময় ঢালবেন গরুর দুধ, আর সেটাকেও আস্তে আস্তে মাখতে থাকবেন। কিছুক্ষণের মধ্যেই দেখবেন দুধটা সমস্তটাই আটা কলা গুড়ের সাথে মিশে গেছে। ব্যাস, আপনার সিডনি একেবারে তৈরি। সামান্য হাতে যেটুকু লেগে থাকবে গামলার কানায় চেঁচে নেবেন। এবারে ডেকোরেশন বা সৌন্দর্যায়নের পালা। খাদ্যবস্তুর প্রাথমিক রূপ খাদ্যের স্বাদকে বুঝি আরো বৃদ্ধি করে। পোড়ানো নারকেলটা আস্তে আস্তে সমস্ত সিডনিটার উপর ছড়িয়ে দিন ও আলতো হাতে সমান করে নিন। এরপর খোয়া ক্ষীরটাও হাতের চাপে মোটামুটি গুঁড়ো করে ছড়িয়ে দিন সিডনির ওপর, এবং সবশেষে কুচিয়ে রাখা কাজু কিশমিশ, পেস্তা বাদাম ছড়িয়ে দিন। আমি লাল চেরি ফল একটু সাজিয়ে দিলাম দেখতে সুন্দর লাগার জন্য। দিলাম কিছু বাতাসা আর রঙিন মঠ। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে কতগুলো ছোট ছোট কথা বলে রাখি। সমস্ত প্রক্রিয়াটা শেষ হলে একটা চিমটে কর্পূর গুঁড়িয়ে ছড়িয়ে দেবেন। অল্প ঘি ও মধুও দেবেন। বানিয়ে ভগবানকে নিবেদন করুন, প্রসাদ পান। আরেকটি কথা, যখন এটি পরিবেশন করবেন তখন গামলার এক পাশ থেকে নিতে শুরু করবেন। যেমন ভাবে হাঁড়ি থেকে দই কাটতে হয় ঠিক তেমন ভাবেই। ফ্রিজে রাখলে এইভাবে বানানো সিডনি 4-5 দিনও খারাপ হয় না, বরঞ্চ স্বাদ আরো বাড়ে। এটি খুব মোটা হয়। যাদের পাতলা সিডনি খাওয়ার অভ্যাস তারা দুধ মিশিয়ে পাতলা করে নিতে পারেন প্রসাদ পাওয়ার সময়। জল এক ফোঁটাও দেবেন না, তাহলে এটি বেশিক্ষণ স্থায়ী থাকবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন।
আমার শিশুবোধ বচন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন শ্রী শুভ বচন চ্যানেল। নমস্কার।